বাপেরা মনে রেখে দিও, আল্লাহ পাক ছাড় দেয়, ছেড়ে কিন্তু কখনো কাউকে দেয়নি। ছাড় দেয়, ছেড়ে দিয়েছে কাউকে? এই জমিনের উপরে ফেরাউনকে আল্লাহ পাক ছাড় দিয়েছিল। ফেরাউন নিজেকে খোদা দাবি পর্যন্ত করে ফেলেছিল। এই জমিনের উপরে নমরুদকে আল্লাহ পাক ছাড় দিয়েছিল, কিন্তু আমার আল্লাহ পাক তাদেরকে ছেড়ে দেয়নি। আজ তারা কোথায় সেই সাম্রাজ্যবাদীরা? আজ তারা কোথায় সেই পৃথিবীর রাজত্ব যারা চালিয়েছিল? কেউ আজকে তারা সাড়া দিতে পারেনি। এ যুবকেরা, তরুণেরা, বাপেরা, এই যৌবন চিরস্থায়ী থাকবে না, এই গরম চিরস্থায়ী থাকবে না, এই অর্থ চিরস্থায়ী থাকবে না, এই কারবার চিরস্থায়ী থাকবে না, এই চোখের জ্যোতি চিরস্থায়ী তেজ থাকবে না, এই কানের শোনার ক্ষমতা চিরস্থায়ী তেজ থাকবে না, এই হাতের ক্ষমতা চিরস্থায়ী থাকবে না। মনে রেখে দেবেন, একদিন একদিন আল্লাহর পক্ষ থেকে ডাক এসে যাবে। পৃথিবীর সমস্ত শক্তি দিয়েও তোমাকে রুকে কেউ রাখতে পারবে না। এমন করে তোমার মৃত্যু হয়ে যাবে, শরীরটা জমিনের উপরে পড়ে থাকবে। মানুষ তখন বলবে, লাশটা নিয়ে আসো। খাটিয়া করে নিয়ে ওই কবরের জমিনে শুইয়ে দেবে। ওই কবরের জমিনে তোমার খেয়ে আসবে গো, কেউ আসবে না। ওই কবরের জমিনে আসবে তোমার আমার নেতা মুহাম্মদ রাসূল তাশরীফ আনবে। গল্প বললাম, বুখারী মুসলিমের হাদিস। আমার রাসূল তাশরীফ আনবে। রাসূলকে নেতা বলে যারা মানো না বা মানে না, ওই কবরের রাসূলকে দেখে চিনতে পারবে তো? কথা বলছেন না কেন? দুনিয়ায় যারা রাসূলকে নেতা বলে মানে, কবর থেকে শুরু তাদের পুরস্কার দেওয়া। ওইখানে তাকে, তার রাসূলকে চিনবে কি না চিনবে সে তো অবশ্যই চিনতে পারবে। রাসূল বলবে, ফেরেশতা আমার গোলাম ছিল, আমি মুহাম্মদ সাক্ষী দিচ্ছি। জোরে বলুন আল্লাহ যেন ওই রাসূলের গোলাম হিসাবে আব্বাস সিদ্দিকীকে আল্লাহ কবুল করেন, আপনাদেরও যেন কবুল করেন। বলুন আমিন। এক গোলাম কখনো আর এক গোলামের বিরুদ্ধে ষড়যন্ত্র করে? হ্যাঁ, যারা রাসূলের গোলাম হবে। কেন? আমার নবী বলেছে, মুমিন একটা শরীর, দেহর নাই। মুমিন একটা দেহর নাই। তোমার দেহর কোনো একটা জায়গায় যদি আঘাত হয়, পুরো শরীর কষ্ট পাবে না? পাবে না? সাড়া দিতে হবে। মাথায় আঘাত হলে পুরো শরীর কষ্ট পাচ্ছে, পায়ে আঘাত হলে পুরো শরীর কষ্ট পাচ্ছে। রাসূল বলছে মুমিন। মুমিন কি জানেন তো? আবার কি গো, মুমিন কি জানেন তো? আমার তো অনেকে বলে আমি মুসলমান। বেশক সবাই মুসলমান, বেশক সবাই মুসলমান, কিন্তু মুমিন কে? যে জানের থেকে বেশি আল্লাহ, আল্লাহ রাসূলকে ভালোবাসে, সে হলো মুমিন। জোরে বলুন সুবহানাল্লাহ। একটা জায়গায় 1 কোটি টাকা, বন্ধ করো গো মাইকলা। একটা জায়গায় 1 কোটি টাকার ব্যাপার আছে, 10 কোটি, 20 কোটি, 100 কোটি টাকার ব্যাপার আছে। আমার একবেলা খাওয়া হয়, আর একবেলা খাওয়া হয়নি। আমার আল্লাহ পরীক্ষা নিচ্ছে। 100 কোটি টাকা আছে, কিন্তু এই টাকাটা আল্লাহর বিরুদ্ধে যাচ্ছে, নেওয়াটা আল্লাহ পছন্দ করে না। মুমিন যে হবে সে কি করবে ভাই বলুন? মুসলমান যে হবে সে নিতে পারে, কিন্তু মুমিন 100% নেবে না। এইটা হলো মুমিন আর মুসলমানের মধ্যে পার্থক্য। কথা বুঝে আসছে না? না, মুসলমান তো সবাই, পৃথিবীতে প্রতিটা মানুষ মুসলমান। জন্মসূত্রে প্রত্যেকেই হলো নিজেকে আল্লাহর উপরে সুপে দিয়েছে, কিন্তু মুমিন
বাপেরা, নওজওয়ানেরা মন দিয়ে আলোচনা শোনেন, বোঝার চেষ্টা করেন। এর পূর্বে অনেকবার এসেছি, আবারও আসলাম। এই জমিনে যতদিন আল্লাহ বাঁচিয়ে রাখবে, আল্লাহ নবীর দ্বীন ইসলামের কাজ করে যাব, আল্লাহর পক্ষে কথা বলে যাব। এ নওজওয়ান তরুণেরা, এ নবী পাকের প্রেমিকেরা, এই নিঃশ্বাসের কোনো বিশ্বাস নাই। জমিন তোমাকে একদিন কিন্তু তার বুকের মধ্যে নিয়ে নেবে, ওই জায়গায় কেউ আসবে না। জমিনের উপরে যে রসুলকে ফলো করে চলেছে, অর্থাৎ যার চলনে চলনে রসুল ছিল, যার কথাই কথাই রসুল ছিল, যার কারবারে রসুল ছিল, ব্যবসায়ী রসুল ছিল, যার সংসারে রসুল ছিল, নামাজে রসুল ছিল, রোজাতে রসুল ছিল, হজে রসুল ছিল, যাকাতে রসুল ছিল, সংসার জীবনে রসুল ছিল। এক কথায় নামাজ যখন পড়েছে নবী যেভাবে পড়তে বলেছে, রোজা যখন রেখেছে নবী যেভাবে বলেছে, হজ যখন করেছে নবী যেভাবে বলেছে, যাকাত যখন দিয়েছে নবী যেভাবে বলেছে, সংসার যখন করেছে রসুল যেভাবে বলেছে, কন্যার বিবাহ যখন দিয়েছে রসুল যেভাবে দিয়েছে, নাতিপুতিদেরকে আদর করেছে রসুল যেভাবে করেছে। এক কথায় জিন্দেগিটা তোমার হবে রসুলের কথা অনুযায়ী। তোমার এমন করে ধর্মীয় নীতি, তোমার রাজনীতি, তোমার অর্থনীতি, তোমার পরিবেশ নীতি, তোমার রাষ্ট্রনীতি, সব কিছুই তোমাকে অন্য কাউকে দেখে করলে হবে না, তোমাকে মুহাম্মদ রাসূলকে দেখে শিখতে হবে। তুমি ব্যবসা করবে আমি মারওয়াড়িকে দেখি, হবে না। তুমি যদি ইমানদার হও রসুলকে দেখো। পৃথিবীর বলে সাকসেসফুল তো মদিনাওয়ালারা, ঠিক না বেটি? হ্যাঁ, পৃথিবীর বুকে সাকসেসফুল তো উসমান গনি, তার মতো বড় ব্যবসায়ী, বড় ধনী পৃথিবীতে কে হয়েছে? হ্যাঁ, রাসূল থেকে শিখেছে। তুমি রাষ্ট্র চালাতে চাও, কে কোন কাকে দেখছে দেখলে হবে না, তোমাকে মুহাম্মদ রাসূলকে দেখতে হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তুমি সংসার করতে চাও, অনেক লোকের সংসার আছে, অনেক ধর্মগুরুদের অন্যান্য ধর্মের বিবাহ শাদী আছে, ওসব তোমায় দেখলে হবে না। তোমার স্ত্রীর সঙ্গে কেমন সম্পর্ক থাকবে, কতটা অধিকার তাকে দিতে হবে, তোমার রসুল থেকে শিখতে হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি বুঝাতে পারছি তো? এইটা বলা হয় নেতা মানা। আজ দুনিয়ায় যেমন কিছু লোক রসুল ছেড়ে দিয়ে অন্য নেতাদেরকে মানে, দেখুন তারা তাদের নেতাকে মানছে কিভাবে। সেই নেতার জন্যই বন্ধুত্ব করে, সেই নেতার জন্যই মারপিট করে, সেই নেতার কেউ জয়গান গাইলে তার সাথে মেশে, সেই নেতার জয়গান না গাইলে তাকে মারার জন্য ঘোরে। এরম সমাজে আছে না? নাই। তারা যদি তাদের নেতাকে মানতে পারে স্বাধীনভাবে, তার কাছে তার নেতা তার স্বাধীন। তুমি যদি ইমানদার হও, তোমার নেতা যদি মুহাম্মদ রাসূল হয়, তাহলে তুমি কেন স্বাধীনভাবে বুক ফুলিয়ে বলতে পারছো না যে মুহাম্মদ রাসূলের গোলাম? আমি কাউকে চিনি না, আমার মডেল আব্বাস সিদ্দিকী নয়, আমার মডেল কোনো পীর সাহেব পীরজাদা নয়, আমার মডেল কোনো নেতা লিডার নয়, আমার মডেল হলো আমিনাল্লাহ মুহাম্মদ রাসূল। জোরে বলুন সুবহানাল্লাহ। এই পৃথিবীতে অনেক মডেল এসেছে, এই পৃথিবীতে অনেক বাদশা এসেছে, এই পৃথিবীতে অনেক সাইন্সা এসেছে, এই পৃথিবীতে অনেক এসেছে, কারো সম্বন্ধে আমার আল্লাহ এই কথা বলেন, ইন্নাকা লাআলা খুলুকুল আযীম। হে মুহাম্মদ, আমি মালিক বলছি, তোমার থেকে উত্তম চরিত্রওয়ালা কেউ নেই। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার জীবনের প্রত্যেকটা নিঃশ্বাস, প্রত্যেকটা মাকসাদ, প্রত্যেকটা টার্গেট, প্রতিটা মুহূর্ত রাসূল থাকবে। ব্যবসা করবে, এই ব্যবসাটা রাসূল করতে নিষেধ করেছে না? করতে নিষেধ করেনি। যদি নিষেধ করে থাকে, না ভাই অনেক প্রফিট হতে পারে, আমি করবো না, আমার নেতা মানা করেছে, এটা হলো মানা। ভুল বলছি নাকি? এখানে হাফেজা মহাসাবরা রয়েছে, একটু সাক্ষী দেবেন। আল্লাহর কোরআন কি বলছে? কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আছে না নাই কোরআনে? ইমাম সাহেব
আছো তো নাকি? আরো হাফিজ সাহেবরা রয়েছে, এই ভাই বসে রয়েছে, আছো তো কোরআন শরীফে? আলহামদুলিল্লাহ, এই তো এনে রয়েছে। বড় কাফলাম কুল, শোনো আমার সোনার ভাইরা, সব গরম কেটে যাবে, সব গরম। আব্বাস সিদ্দিকীর এই চিৎকার থাকবে না, শুধু রুটা বেরিয়ে যাবে। কেউ যদি চোখ চেয়ে থাকি মুড়ে দেয়, মুড়বে না, এইভাবেই রয়ে যাবে। কথা বুঝছেন না, বোঝেন না? কেউ যদি তুলে নিয়ে যে কাঁধে করে মাটি মঞ্জিল করে হবে, না হয় ওইভাবেই পচে গলে ধরকে সব শেষ, সব ঠান্ডা ভাব। তবে হ্যাঁ, তুমি ক্যালকুলেশন করো, আব্বাস সিদ্দিকী লক্ষ মসজিদ বাঁচানো না ভাঙা, আব্বাস সিদ্দিকী লক্ষ মাদ্রাসা বাঁচানো না ভাঙা, আব্বাস সিদ্দিকী লক্ষ রসুলের দিনে মদ হারাম, মদের পক্ষে না বিরুদ্ধে, আব্বাস সিদ্দিকী লক্ষ রসুলের দিনে সুদ হারাম, সুদের পক্ষে না বিরুদ্ধে, আব্বাস সিদ্দিকী লক্ষ নারী দেহ ব্যবসা করা হারাম হারাম হারাম, আব্বাস সিদ্দিকী তার পক্ষে না বিরুদ্ধে। তুমি দেখো, যদি মনে হয় বিরুদ্ধে, তো আব্বাস সিদ্দিকী তো রসুলের পক্ষে কথা বলছে। আর যদি পক্ষে হয়, তাহলে আব্বাস সিদ্দিকী তো ইবলিসের পক্ষে। যতই পীরের বেটা হোক, তো কি হয়েছে, তাকে সাপোর্ট করা যাবে না। কথা বুঝছেন না, বোঝেন? এটাই তাকিদা। কেন? আমার নেতা, আমার রসুল আগে যেটা করেছে সেটা করতে হবে। রসুলের মধ্যে নেই তো স্লাট সাবি হোক, আমি চিনি না তাকে। আমেরিকার প্রেসিডেন্ট, 5 পয়সা দাম নেই, কি হয়েছে প্রেসিডেন্ট? তো আল্লাহ ওকে প্রেসিডেন্ট করে 5 বছর পর ধরে ছুঁড়ে ফেলে দেবে, ঠিক না বেটি? কিন্তু ওই আপনার উলসানিতে, ওই সফেদা তলায় একটা লোক ছিঁড়া ফাটা কাপড় পরে একটা থালালে বসে আছে। আল্লাহকে নাম সে 1 রুপিয়া দে দে বাবা, গরিব মানুষ বসে, বুঝাবার জন্য বলছি। ওর জানের থেকে বেশি আল্লাহকে ভালোবাসে, নবীকে ভালোবাসে। হাই রে হাই রে হাই রে, ইমান তো মুমিন থেকেই বলে। তার কাছে ওই সফেদা তালায় গরিবটার মর্যাদা আমেরিকার প্রেসিডেন্টের থেকে অনেক বেশি। এই হলো ইমানদার, জোরে বলুন। কারণ এর কাছে এমন একটা দৌলত আছে, যে দৌলতটা ফেরাউন পায়নি, যে দৌলতটা নমরুদ পায়নি, যে দৌলতটা সাদ্দাত পায়নি, যে দৌলতটা আমার দেশের প্রেসিডেন্ট পায়নি, যে দৌলতটা আমেরিকার প্রেসিডেন্ট পায়নি, সেই দৌলতটা ওই ভিখারির কাছে, গরিবের কাছে আছে। ওই দৌলতটা হলো জান্নাতে যাবার ভিসা, জোরে বলুন সুবহানাল্লাহ। কেন আমেরিকার প্রেসিডেন্ট জানে না 1 ঘন্টা থাকতে পারবো কি? কেউ জানে না। নিঃশ্বাস ফুরিয়ে গেলে সব শেষ। কিন্তু এর নিঃশ্বাস ফুরাবার পরে এর কাজ শুরু হলে এবারে কি? এর কাজ শুরু। মোমেনের তো শুরু হয় কবর থেকে, কবর পর্যন্ত মোমেনকে একটুখানি আল্লাহ বাজায়, পরীক্ষা করে। আমরাও তো অনেক কিছু কেনার সময় বাজাই, উল্টে টুলটে শাড়ি কিনবে, খুলে টুলি আর করে কাপড় কিনে দেখছে কাটাকুটি আছে কিনা, কি গো করে না করে, একটু বাজায় ভালো দেখে না। আমি লোবো না, আমি লোবো, তাকে দেখবো না, চেক করবো না। একটা বাজারে গেলাম, একটা মাটির কলসি কিনলাম। আর এই গরমের সময় আসছে, মাটির কলসির পানি ফ্রেশ ঠান্ডা পানি, এবং যদি ময়লা থাকে ওটা তলাতে টেনে নেয়। আল্লাহর কি কুদরত দেখুন। পৃথিবীতে সোনার কলসি আনুক আর হীরের কলসি আনুক, মাটির কলসির কাছে কিছুই নাই। কি ফ্রিজের পানি হার মেনে যাবে? ফ্রিজের পানি খেলে 2 দিন পরে জাম হয়ে যাবে, বলবে করোনা হয়ে গেছে, ফেলে দিকে যা। কি কিন্তু মাটির কলসি দেখুন, কি সুন্দর, না ঠান্ডা লাগবে আর না গরম, আর না তাতে কোনো রকম ফিল্টার টিল্টারের দরকার আছে। ফিল্টারে তবুও পয়জন বেরিয়ে যায়, তো মাটির কলসিতে বেরোয় নেই। আল্লাহর কুদরত। তো মাটির কলসিটা কেনার সময় কি করেন ভাই? ঠুকাতে ঠুকাতে দেখে, ওপর টোপর ঘুরিয়ে ফুদিয়ে কি ভালো করে দেখে না। আবার এখন তো সব প্লাস্টিকে সব চেয়ার বেরিয়েছে, কি জোরে চিনলে দাম করে মেরে দিল মাটিতে, দেখুন ভাই কিছু হয়নি, তারপরে বিক্রি করছে। কত রকম চেষ্টা। আর আমিও কেনার আগে দেখে নিচ্ছি, ওর উপরে লাপাইয়ে দেখিয়ে লাথি মেরে ঘুষি মেরে ভালো তারা টাইট করে দেখে নিচ্ছি। কেন? আমি লোভ। আমার আল্লাহ আমাদের ঘরে যখন নেবে একটু বাঁচিয়ে নেবে না, হ্যাঁ, 2 বেলা খেত দেয় না, দেখি তো কি বলে। মসজিদের জন্য কথা বলতে গেছে, ধরে জেলে পড়ে দিয়েছে, দেখি তো কি বলে। এই নবীর খানদানের ছিল নরের তকবীর, আল্লাহ আকবার, আব্বাস সিদ্দিকী জিন্দাবাদ। আর কেউ ভিডিও তুলে রেখেছিল, আব্বাস সিদ্দিকী জিন্দাবাদ, দাঁড়া তোকে এই কাজ বন্ধ, লে খেতে পাইনি বেচারি। কথা বুঝছেন না, বোঝেন না? এ সব পরীক্ষা আল্লাহ নেবে না, নেবে না। আহারে, পরীক্ষা তো আমার আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালামকে নিয়েছে, আমার নবীকে নিয়েছে, তোমাকে আমাকে নেবে না? কি গো, হ্যাঁ, গাঁটের পয়সা খরচ করি আর করি, জমি কিনলাম দাদা হুজুরের নামে, নলেজ সিটি করবো,
কত ঝড়, কত ঝাপটা, এই সমস্যা ওই সমস্যা, মনের মধ্যে কষ্ট হচ্ছে না হয়নি? হ্যাঁ, কি গো, কষ্ট হচ্ছে না হয়নি? কিন্তু যখনই মন ডিপ ঢোকে, ডিপ, তখনই অমনি বলে, এই খুব সাবধান, তোর পাল্লাই পড়লে আমায় জাহান্নামে যেতে হবে। মনকে বলতে হয়, তোর পাল্লাই পড়লে আমায় জাহান্নামে যেতে হবে। আল্লাহ যেটা চাই সেটা হবে। কথা বুঝাচ্ছ না? নাই, যদি আমার আল্লাহ বলে তোকে দেবো না, করতে পারবো না, তোকে এতদিন পরে দেবো, ততদিনই পরও হবে, আগেও হবে না, পরও হবে না। পৃথিবী সবাই এক হয়ে গেল, আল্লাহ যদি বলে এতদিন পরে দেবো, তোকে রুখতে পারবেও না। এটাই তো পরীক্ষা, যে বান্দা আমার ফাইসাল্লার উপরে রাজি কিনা। আব্বাজান হযরত ইব্রাহিম আলাইহিস সালামের একটা কথা বলি, এ যুবকেরা, তরুণেরা, বাপেরা, আব্বাজান হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ পাক পরীক্ষা নিয়েছিলেন। কি পরীক্ষা নিয়েছিলেন? দুনিয়ায় সংসার জীবন হয়ে গেছে 60 বছরের বেশি, একটা আল্লাহ সন্তান দেয়নি। কোটি কোটি টাকা, এমন না দুনিয়ায় লোক আছে একটাও ছেলে নেই, ভ্যান চালিয়ে খায়, 7-8টা ছেলে আছে। না না, ডাক্তার দেখি, হাত দেখি হেপিয়ে গেছে, লাখ লাখ টাকা খরচ, এখানে পরীক্ষা, ওখানে পরীক্ষা, চেন্নাই, ফ্রান্সে, লন্ডনে, ছেলেই হচ্ছে না। এ আছে না না পরীক্ষা। আবার অপর দিকে দেখুন, বেচারি ভ্যান চালিয়ে খায়, 200-300 টাকা ইনকাম, 5টা 6টা 7টা ছেলে। ওকে পরীক্ষা হচ্ছে ছেলে দিয়ে কে না দিয়ে। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের একটা কথা বলি, কি গো, বাপের কথা একটু শুনবে, কেননা তিনি আমাদের পিতা হন, মুসলিম জাতির পিতা। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এমন করে আল্লাহর কাছে কিন্তু কাঁদা ছাড়েনি। ওগো আমার আল্লাহ, আপনি তো বলেছেন বান্দা আমার কাছে চা, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহ আপনার রহমত থেকে আমি নিরাশ কেন হয়ে যাব? আল্লাহ আপনার কাছে আমি চাই, কিছু যদি না থাকার পরও দুনিয়ায় মানুষ করতে পারে, আমার আল্লাহ আপনি তো সবই পারে। এমন করে 90-এর কোটা পার হয়ে যাবার পরে আল্লাহ পায় একটা সন্তান দিলে, ওই সন্তানটা হলো হযরত ইসমাঈল আলাইহিস সালাম। আর সন্তান তো সন্তান, এত সুন্দর দেখতে, যে বাচ্চাটাকে দেখলে সবারই মায়া লাগবে, সবারই আদর করতে ইচ্ছা করবে, কেননা জান্নাতি সন্তান। এ যুবকেরা, তরুণেরা, বাপেরা, এই সন্তানটা আবার নবীও হবে দুনিয়ায়। আল্লাহ পাক ইসমাঈল আলাইহিস সালামকে দিলে, বলুন তো দেখি, 1, 2, 3, 4 বছর চেষ্টার পরে যদি একটা বাচ্চা হয়, ওই বাচ্চাটাকে বাপ মা কতটা না সতর্ক রাখবে, ভালোবাসবে। বাচ্চা হতে না হতে, কয়েকদিন যেতে না যেতে আমার আল্লাহ পাক পরীক্ষা শুরু করে দিল। ও ইব্রাহিম, যাও তোমার বাচ্চার স্ত্রীকে ওই মরুভূমি, যেখানে এখন মক্কা বলি, ওই জায়গায় তখন ঘরও ছিল না, বাড়িও ছিল না, গাছও ছিল না, মরুভূমির ফাঁকা জায়গা, ওই জায়গাতে তোমার বাচ্চার স্ত্রীকে রেখে দাও। এখন যা দেখছেন, তখন একটা ঘর ছিল না, 100 মাইল এলাকায় কোনো বাড়ি ঘর, পানি কিচ্ছু ছিল না, পাহাড় আর বালি। যাও, কি গো, পারবেন তো? যদি না পারো বাপ, কিচ্ছু রেহাই নেই। এটাই তো পরীক্ষা, স্ত্রী আগে, বাচ্চা আগে, আল্লাহ আগে। এটাই ইব্রাহিমের পরীক্ষা হচ্ছে, আমার বাপের, আপনাদের বাপের পরীক্ষা হচ্ছে। আব্বাজান কি করেছিলেন? স্ত্রীকে সাথে করে নিয়ে, বাচ্চাকে সাথে করে নিয়ে, চাঁদের মতো দেখতে, আহা, ফুটফুটে বাচ্চা, জান্নাতি বাচ্চা নিয়ে গিয়ে আর ওই মরুভূমিতে দাঁড় করিয়েছে, যেখানে তোমায় বাচ্চাকে নিয়ে থাকতে হবে। আম্মা হাজেরা কি বলছে, যে আপনি এখানে আমায় রেখে যাচ্ছেন, এখানে না পানি আছে, না এলাকায় ঘর আছে, রোদে তাপ, মরুভূমি, বাচ্চাকে নিয়ে কি করবো? তবে একটা কথা জিজ্ঞেস করি স্বামী, এটা আপনার ইচ্ছা না আল্লাহর হুকুম? আহা,
বেলায় রোজ করে ওঠো, নামাজ পড়তে হবে। ওই স্ত্রী সংসার করবে না, ছেড়ে দিয়ে পালিয়ে যাবে। পালানো তো দূরের কথা, পৃথিবীর জমিনে এখন যদি কোনো স্ত্রী প্রতিদিন স্বামীকেও তোলে, ওই স্বামীও কোনোদিন তার স্ত্রীকে আর ভালো নজরে দেখবে না। কি বললাম? ওর বেলায় তো খুব বললেন ঠিকই, আর এইটার বেলায় এই ওয়াজ ভালো লাগছিল না, থাক তাহলে দোয়া কর দি। কি ওয়াজ শুনবে? এখান থেকে বেরিয়ে গিয়ে হয়তো গাল দেবে অনেকে। আরে বাবা তুই শোন না আমার কথা, তুই শোন না ইতিহাস। হ্যাঁ, রাত্রির বেলায় চুপি চুপি এসে ইমামে হোসাইন হুজুরের পাশে বসে কোরআন তেলাওয়াত শুনছে, হুজুর হুজুর করছে। পরের দিন দেখা যাচ্ছে ওইখানে তরোয়ালে হোসাইনকে মারে বলে দাঁড়িয়ে আছে। সেই দিনের মুসলমান যদি এমন হয়, তাহলে আজকে তো দুনিয়া আরো শেষের দিকে। আজকে কত ডেঞ্জারাস বুঝতে পারছেন? কিসের জন্য ভাই? এজিদ বলেছিল অমুক এলাকার গভর্নর পদ্মবর্তকে হোসাইনের বিরুদ্ধে লড়াই করতে হবে, 25,000 সৈন্য চলে গেছে সারা রাত ধরে। তার আগের দিনে তার ভাই বুঝিয়েছে, নবীর খানদান রে, মরে যাবি তুই, গভর্নরের গভর্নমেন্টে বসবে আর মরে গেলে তোকে জাহান্নাম। ওদের সঙ্গে লাগিস নি, ওরা নবীর খানদান। দরবারে এসে বলেছে না আমি পারবো না হোসাইনের বিরুদ্ধে। বলছে তোমাকে যে গভর্নর করছি তার যে দরখাস্তটা দিয়েছি অ্যাপয়েন্টমেন্টটা, ওই চিঠিটা দিয়ে দাও। বলছেন না আমি যাব। শুনছেন ভাই? লোভ লোভ লোভ। কি এটা? লোভ। এই লোভটাকে যে সামলাতে পেরেছে সে তো আল্লাহর ওলি। আর এই লোভটা চারটিখানি ব্যাপার নয়, বলতে খুব মজা লাগে। আব্বাস সিদ্দিকও বলছে মজা লাগছে, তোমারও শুনতে মজা লাগছে। পরিস্থিতিতে মানুষকে এমন জায়গায় পৌঁছে দেয়। কিন্তু হ্যাঁ, যদি আমরা চেষ্টা করি, 10 বার ভুল করছিলাম, সেটা কমসে কম 5 বার হবে, 5 বার পরিবর্তন হয়ে যাবে। ঠিক না ঠিক? আগামী দিন দেখবেন 10 বারই আর ভুল হচ্ছে না। কিন্তু আমরা চেষ্টা করছি না তো। চেষ্টা করুন একটু নিজের নফসের সঙ্গে লড়াই করা। নফস বলবে, নফস বলবে। কথা বুঝে আসছে? দেখ রে বাবা কার বাচ্চা কাঁদছে, দেখ রে বাবা। আহা, আল্লাহ রসুল বাচ্চাদেরকে খুব পছন্দ করতেন, আর ফুলকে আর খুশবুকে রসুল পছন্দ করতেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এই যে দেখবেন আমার অমুসলিম ভাইয়েরা, বিশেষ করে হিন্দু ভাইদের দেখবেন বাড়িতে গেলে কত সুন্দর বাড়ির সামনেটা ফুলের বাগান থাকে, ছোট্ট জায়গার উপরে বাড়ি, ফুলের বাগান দেখবেন। অ্যাকচুয়ালি কিন্তু এই সিস্টেমটা আমার রসুল পছন্দ করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ফুলকে রসুল, কিন্তু আমরা আজকাল ছেড়ে দিয়েছি। দেখুন তারা আজকে কত সুন্দর তার বাগ বাগিচা তৈরি করছে, আর আমরা কি করেছি? ঘর, বাপরে বাপ, 10 কোটি টাকাতে ঘর করেছে, বাথরুমে ঢুকে দেখছে পুরো দিয়ালমাই তেরঙ্গা টিক। হেসো না, বাস্তব তো নাকি? হ্যাঁ, বাস্তব তো নাকি? আর ইসলাম কি বলছে? পরিষ্কার পরিচ্ছন্ন ইমানের একটা অঙ্গ। ইমানের তো অনেক শাখা আছে, এই পরিষ্কার পরিচ্ছন্ন এটাও একটা শাখা ইমানের। কিন্তু আমরা কি করছি দেখে এগোচ্ছি। ভাই আমার রাখো না বাবা, দুনিয়াদারি ছেড়ে দাও। নিঃশ্বাস ফুরিয়ে গেলে কেউ চিনবে না, কেউ চিনবে না। বাপেরা আপন বলে কেউ নাই, আপন ওরা একমাত্র আল্লাহ, আল্লাহ রসুল, যে মরণের পর থেকে তোমাকে আপন করে নেবে। এই যুবকেরা, হযরত ইব্রাহিম আলাইহিস সালামের কথা বলছিলাম, আম্মারাও শুনে রেখে দেন। ওই সময় আম্মা হাজেরা বলেছিলেন, আমার প্রাণের স্বামী, এখানে যে আপনি রেখে যাচ্ছেন এটা আপনার ইচ্ছা না আল্লাহ পাকের হুকুম? ইব্রাহিম সাল্লাম বলেছিলেন, আমার প্রাণের স্ত্রী, এটা আমার আল্লাহ পাকের হুকুম। ওই সময় আম্মা হাজেরা কি বলেছিলেন? অবশ্যই আল্লাহ পাক হলেন হিকমতওয়ালা, তিনি কোনো জিনিস বেকার করেননি, অবশ্যই কোনো হিকমত আছে। তবে শুনে রেখে যান, আপনার থেকেও অনেক বেশি আপন বন্ধু, অভিভাবক, সেটা হলো আমার আল্লাহ। আপনার থেকে অনেক বেশি সাহারা, অনেক বেশি আপন, অনেক বেশি বন্ধু আল্লাহ। আল্লাহ মোমেনদের বন্ধু হয়, শুনে রেখে দাও।
আবার এই কথাটা বললে সমস্যা নেই তো? কোরআন বলছে রে বাবা আল্লাহ মুমিনদের বন্ধু হয়, শুনছেন তো? কিন্তু বন্ধু শব্দটা এত খারাপ জায়গায় ব্যবহার হয়ে গেছে, ওই কথাটা বললেই সমস্যা হয়। যেমন আজকে আলেম উলামারা, পীর সাহেব পীরজাদারা যখন কোনো দেশ বা রাজনীতির বিষয়ে কোনো কথা বলে, হুজুর বলবি কেন? আর এটা ইসলাম এবং কোরআন সুন্নাহর একটা অধ্যায়। নামাজ যেমন একটা সাবজেক্ট, রোজা যেমন একটা সাবজেক্ট, হজ যেমন একটা সাবজেক্ট, যাকাত যেমন একটা সাবজেক্ট, ঠিক তেমনই ইসলামে রাষ্ট্রপ্রেম এবং রাষ্ট্র পরিচালনা করা এটাও একটা অধ্যায়। কথা বুঝাতে পারছি? কিন্তু দুঃখের বিষয় আজ আমাদের উলামাগুলোকেও দেখছি যে শুধু ফজিলাতের রজ করছে, ফজিলাত এই হবে এই হবে, কখনো অন্যায়ের প্রতিরোধ করছে না। আচ্ছা, আল্লাহর দিন একদিকে যেমন ন্যায়কে প্রচার করো, অন্যায়কে প্রতিরোধ করো, এটা হলো আল্লাহর দিনের নাম। আজ যদি সবাই উলামারা অন্যায়ের প্রতিরোধ করত, যে নারী মায়ের জাত, তাদেরকে লাইসেন্স দিয়ে শরীর বিক্রি করার জন্য নোংরা জায়গায় পাঠানো যাবে না, সমস্ত উলামারা যদি প্রতিরোধ করত, তাহলে এই সমাজ বাঁচত। কথা বুঝছেন না? বোঝেন না? যাক বাবা, বেশি বুঝি আর লাভ নেই, কেন গজব আসার সময় হয়ে গেছে। বেশি না, 2-3 বছর পর সব বুঝতে পেরে যাবে, হাড়ে হাড়ে তোমরা বুঝবে। যদি বলেন আপনি বুঝবেন না, হাই দেখেন কানার কি বারাত কি বাদিন, কানার কি বারাত কি বাদিন, আমি তো এখনো হাড়ে হাড়ে বুঝছি রে বাবা। আর কালকে নতুন করে কি বুঝবো? যে লোকটা রোজ শুকিয়ে থাকে, দুনিয়ায় যদি খরা হয় ওই লোকটার কোনো অসুবিধা আছে? ও তো খরার আগে থেকেই শুকিয়ে ছিল। কিন্তু যে লোকটা দুনিয়ার লোকের লুটে এই পর্যন্ত রোজ খেত, ওর কি দশা হবে সেটা শুধু ভাবছি আমি। কথা বুঝছেন না? বোঝেন না? হ্যাঁ, যে রোজ ন্যায়ের পক্ষে কথা বলার জন্য গাল খায়, হুমকি খায়, থানায় যায়, ভাই তাকে নিয়ে তো সমস্যা নেই, ওর তো লাইন রোজ হচ্ছে। কিন্তু যে লোকটা পাওয়ারের জোরে, টাকার জোরে মস্তানি করে বেড়াচ্ছিল, ও যখন কালকে বেড়ি পড়িয়ে নিয়ে যাওয়া হবে, এইটা থেকে আশ্চর্যের বিষয় না? ওইটা বুঝাচ্ছে। আব্বা জান হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এইভাবে আম্মা জানকে রেখে দিয়ে চলে এলো। বাপেরা, পৃথিবীর জমিনে যে পরীক্ষা নবী আলাইহিস সালামদেরকে আল্লাহ নিয়েছে, ওই পরীক্ষা যদি আমাদেরকে নাই, ঈমান বাঁচানো বড় মুশকিল হয়ে যাবে। এ যুবকেরা, তরুণীরা, বাপেরা, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এইভাবে একটা বছর কেটে যায়। আল্লাহ পাক কখনোই ইজাজতটা দেয়নি যে তুমি তোমার স্ত্রীর কাছে যাবে। এক বছর হয়ে যাবার পরে আল্লাহ পাক ইজাজতটা দিল, আপনি যান, দূর থেকে বাচ্চাকে দেখবেন, কাছে যাবেন না। আরে পরীক্ষা কাকে বলে দেখো, দূর থেকে উটের পিঠে, ঘোড়ার পিঠে বসে দূর থেকে বাচ্চা চলতে লেগেছে, আর ইব্রাহিম আলাইহিস সালাম দূর থেকে দেখতে লেগেছে। একবারও ঘোড়া থেকে নামলো না, আর যতক্ষণ সময় দিয়েছিল ততক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলো। আল্লাহ পাকের হুকুম হয়ে গেল, এ যুবকের আবার সঙ্গে সঙ্গে ফিরে এলো। এই পৃথিবীর জমিনে বলুন তো দেখি, এইভাবে আল্লাহকে রাজি করতে কি পারবেন? বুঝতে পারছেন মাইকের আওয়াজ? 1 বছর, হাজার চেষ্টা করে 90 বছর পরে একটা বাচ্চা, 90 বছর বয়সের পর, তাকে আবার সেই বাচ্চা যার পুরো শরীর থেকে নূর চমকাচ্ছে, রেখে দিয়ে এসেছে। 1 বছর পর যদি ইজাজত হয়েছে, কাছে যেতে পারবে না, দূর থেকে দেখছে। শুনছেন ভাই, কি পরীক্ষা? বুঝছেন? আল্লাহ বাজাচ্ছে, তোমায় আমায় বাজাবে না? এইভাবে অনেকবার রয়েছে, আমি যেটা এখন মন জায়গাতে চলে এসি। এইবারে আল্লাহ বা হুকুম করে দিল, এই ইব্রাহিম, তোমার বাচ্চাকে আমি আল্লাহ আমার রাস্তায় কুরবানি করে দাও। এমন সময় ইসমাইল আলাইহিস সালামকে সাজিয়ে গুজিয়ে নিয়ে আম্মা হাজেরার কাছ থেকে বিদায় নিয়ে চলে যেতে লেগেছে। এমন করে ইবলিস শয়তান চলে এলো, আম্মা হাজেরাকে ধোঁকা দিতে লাগলো। এ হাজেরা রে,
তুমি কি জানো তোমার বাচ্চাকে কোথায় নিয়ে যেতে লেগেছে? ওই সময় বলছে না জানি না, তোমার বাচ্চাকে ইব্রাহিম জবা করতে নিয়ে যেতে লেগেছে। আম্মা হাজেরা বলেছিল বাপ কখনো ছেলেকে কি জবাই করে? এ হাজেরা রে, তোমার ইব্রাহিম এটা আল্লাহর পক্ষ থেকে হুকুম। ওই সময় মা, তোমার দেখুন কেমন মা কি বলেছিল? এই ইবলিস রেখে দে, তোকে আমি চিনতে পেরে গেছি, ধোঁকা দিতে এসেছি। দুনিয়ায় অনেক বাচ্চা আছে, দুনিয়ায় অনেক মা আছে, কারো বাচ্চাকে আল্লাহ চাই না। আমি হাজেরা বড় সৌভাগ্যবতী নারী যে আমার গর্ভের বাচ্চাটা আল্লাহ পছন্দ করেছে। একটা নয়, হাজারটা ইসমাইলকেও আল্লাহর জন্য কুরবানি করতে রাজি আছি। আবার কারো শুকনো দরদ হচ্ছে না তো, কি মারে? হ্যাঁ, আরে আল্লাহ থেকে আপন কেউ আছে? হ্যাঁ, আমার দিকে দেখছেন তো না এই দিকে দেখছেন? শুকরিয়া আদায় করো যে ওটা তুমি নয়। পারে আল্লাহ, পারে। বহু ছেলে এসছে এরকম করছে, কি হয়েছিল? বলছে আপনার বিষয়ে কি বলেছিল, তারপর থেকে ঢিলে হয়ে গেছে। জন ছেলে কি বলেছিল? সে তো খেয়াল আউট, ফিউজ আউট, বলতে পারছে না। একটু বল না শুনি, কি বলেছিলিস? না হুজুর মাফ করে দেন, না হুজুর মাফ করে দেন। আমাদের কাজ বা মাফই করে দেওয়া, কিন্তু আমি এখান থেকে মাফ করবো, ডাইরেক্ট তোমার কাছে যাবে না। এখান থেকে দোয়া করবে, ডাইরেক্ট তোমার কাছে যাবে না। এটা আল্লাহর আরশে যায়, ওখান থেকে সিলেক্টেড হয় মাফ হওয়ার উপযুক্ত, দোয়া পাওয়ার উপযুক্ত কি উপযুক্ত নয়, সিলেক্টেড ওখান থেকে হয়। এটা আব্বাস সিদ্দিকীর হাতে নাই। আমি তো বলবো মাফ করে দিলাম, কেন মাফ না করলে আল্লাহ আবার আমার ওপর নারাজ হবে। কেন? আল্লাহর সৃষ্টি তো, আল্লাহর সৃষ্টি বিপদে পড়লে তাকে আশ্রয় দিতে হয় না, হয় না? তা বিপদে পড়েছে, বেচারি মাফ চেয়েছে, মাফ করতেই হবে, আমরা মাফ করে দিই। কিন্তু বাপ তিনি তো জানেন কি হবে, কে? তিনি তো জানেন। অনেকে দেখবেন হজ করতে যাবার আগে সোশ্যাল মিডিয়ায় ছাড়ে, আমি অমোঘ হজ করতে যাচ্ছি, যদি কারো কিছু করে থাকি আর করে থাকি আল্লাহর রাস্তায় মাফ করে দেয়। তো সরকারি মাফ চাওয়া ভাই, হ্যাঁ হবে না। সেই লোকটাকে যেতে হবে, যে বলতে হবে ভাই আপনাকে এই বলে আমি গাল দিয়েছিলাম, বা আপনার এই জায়গাটা আমি মেরে নিয়েছি, বা আপনার এত টাকা আমি ঝেড়েছি, বা আপনার সম্বন্ধে এই মন্তব্য করেছিলাম, আপনি আমাকে আল্লাহর রাস্তায় মাফ করুন। পুরো বলতে হবে। যদি লোক সমাজে সে বলে থাকে কারো বিষয়ে, লোক সমাজে তাকে যে মাপ চাইতে হবে। ভাই শুনছেন তো? ওকে ওর মতো করতে দাও না, ভালোবাসে, এখানে আশ্রয় পাই বলেই তো করছে। যদি জানতো হুজুর আশ্রয় দেবেন, ও আসতো নাকি? ও সবই বোঝে, কথা বুঝে আসছে না? তাহলে ওকে ওর মতো করতে দাও, তুমি এদিকে খেয়াল রাখো না। আল্লাহকে শুকরিয়া আদায় করো যে আল্লাহ আমাদেরকে এইটুকু বোধ শক্তি দিয়েছে যে ওই রকম করতে না এখানে, তাও শুকরিয়া আদায় করো। একটা ছোট্ট উপমা দিচ্ছি বুঝাবার জন্যে। ভাই আমরা টাকা ইনকাম করতে গিয়ে নামাজ, রোজা, মা বাপের খেদমত, স্ত্রীর ভালোবাসা, স্ত্রীকে সময় দেওয়া, সব কিছু ছেড়ে দিয়ে বসে আছি। ভুল বলছি? বাচ্চাকে ভালোবাসা, বাচ্চার সঙ্গে সময় দেওয়া, বাচ্চার সঙ্গে সময় দিতে হয় জানেন? বাচ্চার সঙ্গে যত সময় দেবেন জানেন, বাচ্চা তত আপনার সাথে লেওয়াট, মানে কি বলে ওটাকে, আপনার ক্লোজ হবে, আপনার মুখাপে কি হবে। আর একটা কথা বলে দিই, বিশেষ করে যুবকগণ তো মসজিদে যাবে, আল্লাহ আলাম, আল্লাহ ভালো জানে, কমসে কম দাদুগুণ আর নানাগুণ, নাতি পুতাগুণকে মসজিদে নিয়ে যাও এখন থেকে। যখনই যাবে বাচ্চাটা হাতটা ধরে মসজিদে নিয়ে যাও। ওই বাচ্চাটাকে নিয়ে যাবে না যে বাচ্চাটা এতটুকু জ্ঞান নেই যে কাপড়ে পেশাব করতে হয়, নেই, কাপড়ে পেশাব করে ফেলবে, ওই বাচ্চাটাকে নিয়ে যাবে না। পেশাব করলে যেন বলতে পারে, বা বাইরে গিয়ে পেশাব করতে একটু জানে। এই বয়সের বাচ্চা হয়ে গেলেই মসজিদে নিয়ে যাও। 6 বছর বয়সে, 7 বছর বয়সে, 8 বছর বয়সে, 9 বছর বয়সে, এই 4 বছর যাচ্ছে, 10 বছর পরে থেকে আর তোমায় নিয়ে যেতে হবে না। ও দেখবে তোমায় বলবে না না সময় হয়ে গেছে।
আর এই যে সিলসিলা চলতে থাকবে, ও যতদিন বাঁচবে ঠিক নামাজের সময় এলে ও দিল চাইবে কিছু একটা কাজ আমার এই সময় আছে, করতে হবে, অটোমেটিক দেখবে মসজিদে যাচ্ছে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আমাদের বাচ্চাগুলো নামাজি হবে, আল্লাহকে রুকু দেবে, সেজদা দেবে, আবার কারবার ব্যবসা বাণিজ্য করলো, দুনিয়াও করলো, আখিরাতও করলো, জান্নাত চলে গেল। তাই বাচ্চাগুলোকে নিয়ে যাবে। এবার যদি বলো যে মসজিদে গিয়ে হয়তো ঝগড়া করে, মারপিট করে, যা খুশি করুক, গুনাহ তো নেই, তোমার অত টেনশন কেন? হ্যাঁ, আমরা নামাজ পড়ি, ঘাড়ে উঠে পড়ে, কি হয়েছে? লাফালাফি করুক, ঘাড়ে উঠুক, ছুটুক, যা খুশি করুক, গুনাহ তো নেই। কথা বুঝে আসছে না? তোমার অত টেনশন কিসের? আহারে, আমার রসুল যখন সেজদাই পড়তো, হাসান হোসেনকে নবীর পিঠে উঠে বসে পড়তো। আর নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাবরি চুল ছিল। আজানটা হয়ে যায়, জামাত কটায়? 4:10। আপনার মহল্লা? আচ্ছা, এখন টেকনোলজির দুনিয়া তো, এখান থেকে এমন লাউড স্পিকার আছে 2 কিলোমিটার 4 কিলোমিটার দূরে চলে যায়। এই জন্য শরিয়াতে এজমা হয়েছে নিজের মহল্লার আজানের জন্য আদবে যে জবাব দিতে হয় সেটা করতে হবে, না হয় মানুষ তো কাজ করতে পারবে না। নামাজের সময় কোনো আজান দিলে কোনো কাজ করতে পারবে না, সব বন্ধ রাখতে হয়। এখন যদি একটা 4 কিলোমিটার এলাকার মধ্যে নানা করে 10টা মসজিদ হয়ে যাবে, কি 10টা মসজিদে দেখা যাচ্ছে 10 টাইম, তাহলে আপনি কাজ করবেন কখন? এই জন্য শরিয়াতে এই এজমা হয়েছে যে নিজের মহল্লা যেটা আছে সেই মহল্লার আজানের আপনাকে দিতে হবে। অর্থাৎ এই মহল্লা যখন আজান হবে তখন বন্ধ রাখবো, আর মাইকগুলো বন্ধ রাখেন। হ্যাঁ, 4:15 নামাজ, আমি 4টে বন্ধ করবো। কথা বুঝে আসছে? তা আমি যে কথা বলছিলাম, কি কথা বলতে গিয়ে যেন চলে গেলাম। হ্যাঁ, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাবরি চুল ছিল। ইমামে হাসান হোসেন পিঠে বসে আর নানা চুলকে মজবুত করে ধরতো, ধরে চুপ করে বসে থাকতো। আহা, আজানটা হয়ে যায়। জি জি, اللهم رب حمد إنك لا تفلح الله। আজানের পরেই দোয়া চাওয়া। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কিয়ামতের দিন আমি নবী তার শাফাআত করব। জোরে বলুন সুবহানাল্লাহ। আসুন, দোয়া হবে, কারণ নামাজের ব্যাপার আছে, তার আগে একটু সালাত ও সালাম দেব। এ নবী সালাম, আমি কাউকে জোর করলাম, মোস্তাহাব কাজে জোর করতে নাই। আমি ইয়া নবী বললাম, আপনারা সব দাঁড়িয়ে গেলেন, ঠিক না? এটা আমাদের যুগ যুগ ধরে চলে আসছে, আমরা করি।
কেউ যদি বসিয়া নবী করার থাকে সে বসে করবে, তার ব্যাপার, কথা বুঝে আসছে। কিন্তু আমার দাঁড়ানোটাকে কেউ যদি বলে ভুল, তাহলে অবশ্যই সে ইসলামের বেখলাফ কাজ করলো। কেন? এটা সুন্নাতে মুআক্কাদাও নয়, ফরজও নয়, আর ওয়াজিবও নয়, এটা মুস্তাহাব এই দাঁড়ানোটা। তবে হ্যাঁ, মিশকাত শরীফ বাবুল আদব কিতাবুল কিয়াম, নবী পাককে সাহাবারা যখন সালাম দিতেন দাঁড়িয়ে গিয়ে সালাম দিতেন। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরতে ওয়াইস কারনীর কাছে আমার রসুল যখন জুব্বা মোবারকটা দিয়েছিলেন, হযরতে উমর ফারুক যখন নিয়ে গেলেন, হযরতে আলী নিয়ে গেলেন, ওয়াইস কারনী একটা পাথরের উপরে বসেছিলেন। যখন জানতে চাইলেন আপনারা কে, পরিচয় দিল ইনি আমিরুল মোমিনিন, অর্ধেক পৃথিবীর খলিফা হযরতে উমর, আর আমি হযরতে আলী। সঙ্গে সঙ্গে দাঁড়িয়ে গিয়ে সঙ্গে সঙ্গে সালাম দিল। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে কিভাবে দিল? দাঁড়িয়ে দিল না বসে দিল? দাঁড়িয়ে সালাম দিল। তাই দাঁড়িয়ে সালাম দেওয়া কি সুন্নাতে সাহাবা। আমার রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন তিনার বেটি ফাতেমার ঘরে যেতেন, আমার রসুলকে দেখে ফাতেমা হুজুর দাঁড়িয়ে যেতেন, দাঁড়িয়ে গিয়ে সালাম দিতেন। এবং যখন হযরতে ফাতেমা হুজুর আমার রসুলের কাছে আসতেন, তখনও রসুল দাঁড়িয়ে গিয়ে সালাম দিয়ে হাতে চুমা দিয়ে পাশে বসতে দিতেন। বলুন সুবহানাল্লাহ। এটা হলো প্রেম, আদব। আমি বলেছি না, দুটো মাটি লাগে, একটা হলো ইমানকে বাঁচাতে গেলে, একটা হলো আদবের মাটি আর প্রেমের আবহাওয়া। কথা মাথায় থাকবে। তা আদব যদি না থাকে, হ্যাঁ, ও এটা মহল্লে হচ্ছে, সেটা বলুন, আমি বন্ধ করে দিচ্ছি।